তো হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো সোমবার, আর এখন বাজে ওই বিকাল 3:45 মতো বাজে। আর এদিকে দেখলেই তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। চলে যাচ্ছে আমাদের হাবড়াতেই একটা নতুন শপিং মল করেছে বিশাল, মানে শপিং মলটার নামই হচ্ছে বিশাল। কিন্তু ওই শপিং মলটা আমি এখনও যাইনি। আমি যখন আগেরবার রাজস্থানে গেছিলাম তখন ওটা হয়নি, কাজ চলছিল, বাট এবার এসে দেখি ওটা চালু হয়ে গেছে। আর এই জন্য চলে গেলাম যে চল একটু তাহলে শপিং করে আসি। আর বাবাই, আমি যখন এসেছি তখনও বাবাই ঘুমাচ্ছিল, তার কারণ বাবাই আজকে একটু লেট ঘুমিয়েছিল এই জন্য। আর আমাদের বাড়ি থেকে কিন্তু হাবড়াতে, মানে এই শপিং মলটাতে আসতে কিন্তু বেশি সময় লাগে না, ওই 20 মিনিটই লাগে। স্কুটিতে করে 20 মিনিট টাইম লাগে আমাদের এই বিশালে পৌঁছাতে। আর তারপরে দেখো গাড়িটা ওখানে রাখলাম, রেখে দেখি মানে সিস্টেমটা না খুব সুন্দর করেছিল, কি বলবো। আর ওখানকার প্রোডাক্টগুলো খুব সুন্দর, আর মানে কম প্রাইসের ভিতরে তুমি ভালো ভালো জিনিস পাবে এরকম আর কি। আর আমি ফার্স্ট টাইমই গেছি, বাট আরও কিছু জিনিস নেওয়ার ছিল, কিন্তু ওই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরেই মা আবার ফোন করেছিল যে বাবাই ঘুম থেকে উঠে গেছে। আর এই কারণ দেখো, প্রথমে গিয়েই তো একটু দেখতে দেখতে টাইম হয়ে গেছিলো। এবার তারপরে যে কোনটা নেব, কারণ কোনো জিনিস নিলে সেটা আবার একটু ট্রায়াল দিলে তারপরে একটু লেট হয়ে যায়। ওই জন্য মাও ফোন করেছিল যে বাবাই উঠে গেছে, এই জন্য আর সেভাবে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল খুব, সেগুলো নিয়েছিলাম। তোমাদের কি বলবো, জিন্স টপের মানে কালেকশানগুলো তো খুবই সুন্দর বলতে পারো। মানে লেহেঙ্গা এই টাইপের জিনিসগুলো একটু কম আছে, কিন্তু শু বলো আর বেবিদের যত সামান বলো, জিনিসপত্র বলো, সব কিছু না খুবই সুন্দর। আর এদিকে দেখো এই ওপরে চলে যাচ্ছিলাম, কারণ ওপরে আছে মানে ছেলেদের যত কালেকশন বলতে পারো সেগুলো সব ওপরে, আর মেয়েদের কালেকশন সব কিছু নিচে রয়েছে। এবার আর ওখানে না অল্প দামের এই যে পাপোশগুলো দেখছো না, পাপোশগুলো মাত্র 19 টাকা করে, কিন্তু খুবই সুন্দর। কারণ এগুলো আমাদের বাড়িতে দু একজন নিয়ে আসে কাকুরা, কিন্তু সেগুলো নেয় ওই 30-40 টাকা করে দাম বলে, বাট ওখানে সেই সেম জিনিস কিন্তু ওখানে কিন্তু 19 টাকা করে নিচ্ছে। মানে কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো পাওয়া যাচ্ছে। এবার তোমরা যারা এই আশপাশে থাকো তাদেরকেও আমি বলতে পারি, তোমরা যদি একবার গিয়ে দেখে এসো তাহলে কিন্তু বেশ ভালো জিনিসগুলো, মানে আমার বেশ ভালো লেগেছে যে অল্প প্রাইসে ভালো জিনিস, মানে রাফ ইউজ করার জন্য তো খুবই ভালো আর কি। আর ওপরেও চলে গেছিলাম, গিয়ে বাবাইয়ের জন্য দু একটা জিনিস দেখছিলাম, বাট আজকে দেখে এসেছি, ভাবছি জিনিস আবার নেক্সট টাইম আবার যাব তখন আরও কিছু জিনিস নিয়ে আসবো, কারণ কিছু কিছু জিনিস দেখে এসেছি এত সুন্দর কি বলবো। আর আমি একটা জিন্স নেওয়ার খুব ইচ্ছে ছিল, যে দুটো জিন্স নেব, বাট সেরকম হয়নি বলে জিন্সটা আর নিতে পারিনি। আর সব থেকে একটু প্রবলেম তাড়াতাড়িও ছিল যে বাবাই উঠে গেছে, এই জন্য আমি আর ওখানে লেট করিনি। আর এদিকে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। আর ততক্ষণে কিন্তু একটু সন্ধে হয়ে গেছিল, কারণ এখন শীতের সময় ওই 5:30-6টা বাজলেই তো সন্ধে হয়ে যায়। দেখো ওখান থেকে কি কিনে নিয়ে এসছি। আমার জন্য একটা টপ নিয়েছি, একটা ব্ল্যাক কালারের, ভালো লাগছে ভাই কালারটা, আর একটা এই কালার, তারপরে দেখো একটা এই কালার, এই 3টে কালার নিয়েছি। কি তো আমার? হ্যাঁ, আর এটা হচ্ছে ভাইয়ের জন্য নিয়েছি এইটা। সাথে একই রকম আমাদের সমস্ত হয়ে গেছে। এই একটা ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারটা ভাইয়ের। আর আর নিয়েছি এই যে এক সেট মোজা, এই যে এটা ভাইয়ের। আর বাবাইয়ের জন্য দেখো ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু বড় বড় গেঞ্জি নিয়েছি। আর কত বড় লোক, এই যে বাবাইয়ের জন্য নিয়েছি। কি দেবো? কি দেবো তোমার? ওটা দাদা ফুটি না কি বলছো, মিঠুকে দাও। বাবাইয়ের জন্য এই জামা, আর এর সাথে হচ্ছে এই প্যান্ট, একটা সেট ছিল। কি এইটা নাও, এটা নাও। আর দেখো বাবাইয়ের জন্য দুটো জামা নিয়েছি, আর এই একটা আর এই একটা, এই যে এর সাথে একটা সেট ছিল। আর বাবাইয়ের সাথে মোজা গুলো দাও। আচ্ছা, আর বাবাইয়ের জন্য 2 সেট মোজাই দেখো, এই এক সেট, এই যে এই 2 সেট মোজা বাবাইয়ের। আর দেখো এই যে ঘরের জন্য দুটো পাপোশ। হ্যাঁ, আর দেখো একটা বেলুন, মার্ক বেলুন ছিল, বাট বেলুনটা হচ্ছে ডিজাইন বেলুন, একদমই ভালো হতো না, এর জন্য একটা বেলুন নিয়েছি, অনেকদিন থেকে চাইছিলাম। আর এই যে
বাবার জন্য একটা ছোট্ট বোতল, এই ছোট্ট ছোট্ট দুটো ফুলদানি, আর এই যে বাবার জন্য, বাবা দুধ টুধ খায় না, ওর জন্য একটা এই নিয়ে নিয়েছি। ওইখানে একটা ছিল রাজস্থানে, বাট এখানে তো নেই, এই জন্য বাবার জন্য একটা এই নিয়ে এসেছি। আর এগুলো খুব ভালো, ঢাকনাও দেওয়া থাকবে এই জন্য। আর এখন রাত হয়ে গেছে, আমি আমার মুখটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার ডেইলি রুটিনের একটা কাজ বলতে পারো। আর আরও না বাইরে বেরোলে এখন এই ঠান্ডার সময় বাইরের হাওয়া লাগলে যেন স্কিন একটা কেমন, এমনি তো ড্রাই স্কিন, তাতে আরও বেশি পরিমাণে প্রবলেম হয়ে যায়, পিম্পলস বেরোনোর সমস্যা হয়। এই জন্য আগে আমি বাড়িতে এসেই তোমাদেরকে জিনিসগুলো দেখে হচ্ছে আগে একটু মুখটা ধুয়ে নিয়ে মুখের ক্রিমটা লাগিয়ে নিলাম। তো দেখলেই বিকালবেলা কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন অলরেডি 11টা বেজে গেছে, 11টা বাজে 2 মিনিট বাকি আছে। এদিকে দেখো বাবাই ঘুমিয়ে গেছে, এদিকে বাবাইকে রেডি করে দিয়েছি। আর মাথায় তো একটুও টুপি পরতে চায় না, এর জন্য টুপিটা পাশে রেখে দিয়েছি, যে টুপিটা পরিয়ে দেবো, টুপি মোজা সব পরিয়ে দেবো। দেখো এদিকে এই যে বোন এখনো ফোন হাতে। তো চলো আজকে আমরা তিনজনে মিলে ভিডিওটা শেষ করি। ওদিকে ভাই বই পড়ছিল, ওর বই পড়া কমপ্লিট হয়ে গেছে, মা ওদিকে ঘুমিয়ে গেছে। 11টা বাজে, 11টার সময় শেষ হয়েছে থেকে। হ্যাঁ, আমার ঘন্টা তো সেই সাথ দিয়েছে। আর এদিকে দেখো সবার ঘুম পেয়ে গেছে, ঘুম ঘুম চোখে কথা বলছে। আর ওদিকে বাবাই তো আগেই ঘুমিয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।